মিন মিন অ্যাবসোলিউট এররটা কত? ওয়াই আর ওয়াই প্রেডিক্ট, তাই না? তাহলে 12.25। আর টু স্কোরটা কত? আর টু স্কোর হলো ওয়াই আর ওয়াই প্রেডিক্ট। টু স্কোর হলো আমাদের খুবই খারাপ অবস্থা, মানে 50%-এর নিচে আছে আমাদের মডেল পারফরমেন্স। আর মডেল পারফরমেন্স বেশ খারাপ আর কি। ঠিক আছে, ফাইন। আচ্ছা, আমরা একটু দেখো, একটু ইটা দেখবো যে রিগ্রেশন লাইনটা কেমন। রিগ্রেশন আমরা আগেই বলেছি যে লিনিয়ার রিগ্রেশন মানে একটা লাইন তৈরি হবে। একটা লাইন তৈরি হবে মানে একটা 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 এম আর বি পাওয়া যাবে। মানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমরা মডেল যে ট্রেন করছি, মডেল ট্রেন করে কি পাচ্ছি, আসলে কি করছি আসলে ম্যাথমেটিক্যালি। আমরা মডেল ট্রেন করা মানে আমরা মডেল থেকে একটা এম এবং বির ভ্যালু বের করছি, মানে ফর্মুলাটা মানে বের করছি কিন্তু আমরা, তাই না? এই যে আমরা বের করছি আসলে এই যে এটা y ইকুয়াল টু এম এক্স, এইটা কিন্তু প্লাস বি। হ্যাঁ, আমরা এই যে এম এবং বি এইটাই কিন্তু আসলে বের করছি মডেল থেকে, মডেল ট্রেন করে ওটা 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 ফিক্স হচ্ছে আসলে। তো সেটা কত হয়েছে? এটা বের করতে পারি যদি বলি যে এল আর ডট কোএফিসিয়েন্ট, না কোএফিসিয়েন্ট। কোএফিসিয়েন্ট মানে আসলে এম এর ভ্যালু। দেখো এই যে এটাই হলো আসলে এম এর ভ্যালু 0.035। ঠিক আছে, এটাকে যদি আমরা এম এর মধ্যে নিয়ে নিতাম, এম সমান সমান এটা এম কত হবে? ইন্টারসেপ্টটা কত? বির ভ্যালু কত? বি ইকুয়াল টু বি ইকুয়ালস এল আর ডট ইন্টারসেপ্ট, তাই না? ইন্টারসেপ্ট ইন্টারসেপ্ট বির ভ্যালুটা কত? 62.73। আচ্ছা, এইটা আমরা দেখো, আমরা একটু গ্রাফে দেখার চেষ্টা করি। এটা আমি একটু কপি করে নিয়ে আসছি আগেরটা, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাই না? দেখো যে এটাই পাওয়া যাচ্ছে। এইখানে যদি আমি এখন আর একটা প্লট করি, পিএলটি ডট স্ক্যাটার প্লট এক্স ইনপুট ডাটা, কিন্তু পাইলাম কিন্তু ওয়াই প্রেডিক্টেড, তাই না? প্রেডিক্টেড এগুলো কোথায় পড়ছে দেখি, প্রেডিক্টেড পয়েন্টগুলো কোথায়? দেখো এটা কিন্তু প্রেডিক্টেড পয়েন্ট হলো না, এই যে এটা। এটা যদি আমি একটা প্লট করতাম, প্লট, দেখো যে লাইন পাওয়া গেছে একটা, না? এটাই সেই আমাদের প্রেডিকশন লাইন আর কি। এই যে এটা কালার রেড দিলাম দেখি, এই যে এটাই সেই কিন্তু আমাদের প্রেডিকশন থেকে আসলো আর কি, তাই না? লাইনটা। আচ্ছা, আমরা দেখো এই লাইনটা যে বি, এম এবং বি থেকে এসছে, যে আমরা দেখাচ্ছি, দেখো এই যে এম এবং বি, এই ভ্যালু দিয়ে যদি একটা লাইন ড্র করি তাহলে কেমন হয় লাইনটা? আচ্ছা, আমরা একটা কাজ করি যে আমরা একটু বলি যে এক্স ওয়ান ইকুয়াল টু এনপি ডট লিন স্পেস, মানে একটি আছে লিন স্পেস। লিন স্পেস মানে কোন একটা একটা রেঞ্জের মধ্যে কতগুলো পয়েন্ট নিয়ে নেবো আমি। ধরো এটা কত, 1000 থেকে ধরো 2300, এর মধ্যে আমি হয়তো 10টা পয়েন্ট নেব আর কি। দেখো এটা আমি যদি ই করি তাহলে কি হবে, এক্স1 এর ভ্যালু কি হবে? এই যে 1000 থেকে 2300-র মধ্যে 10টা ভ্যালু
মানে সেম স্পেসে কিন্তু আছে, তাই না? 10টা পয়েন্ট তৈরি হয়ে গেছে অটোমেটিক্যালি x1টা। সিমিলারলি আমি y1 তৈরি করব একটা, y1 মানে এটার করসপন্ডিং y ভ্যালু আর কি। কিভাবে তৈরি করব? ওই যে এম হলো আমাদের এম মাল্টিপ্লাইড বাই x1 প্লাস বি, ওই যে ইকুয়েশনটা। আমি এখানে দেখো আমি রান করছি, y1টা কত হবে, y1টা দেখো আমি বের করে ফেলেছি আর কি। তাহলে x1ও বের করে ফেললাম, y1ও কিন্তু বের করে ফেলেছি। তো দেখতে পাচ্ছ আমাদের y প্রেডিক্টটা কত ছিল? y প্রেডিক্ট যদি আমি দেখাই তোমাদেরকে এখন, দেখো এই যে এখানেও 98.72, এখানেও আমি কিন্তু এটা ইকুয়েশন দিয়ে করছি, দেখো ইকুয়েশন দিয়ে করছি যে y ইকুয়াল টু mx প্লাস বি। এইখানে ধরো 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 এই যে কত ধরো, 1750, এই যে 1750 লাইন হলো এটা এদিকে, আর এইদিকে হলো। স্যার আমার স্ক্রিন দেখতে পাচ্ছি না। স্ক্রিনটা শেয়ার করা নাই। এতে এতক্ষণ কি দেখালো তাহলে? না স্যার, লাস্ট মানে 1 মিনিট ধরে অবস্থা দেখা যায়নি স্যার, এই পর্যন্ত। সর্বনাশ, থামো। প্লট পর্যন্ত আমরা দেখছি স্যার। কতদূর দেখছো? স্যার এই যে স্ক্যাটার প্লটের পর প্লট যে বললেন এই পর্যন্ত স্যার। এই গ্রিনটা দেখা গেছে, যে গ্রিন এবার দেখতে পাচ্ছ? জি এই স্যার। স্যার স্যার আপনি লিন স্পেসের পরে ওই পর্যন্ত দেখা হয়েছে। লিন স্পেসটা দেখাচ্ছিলাম, এই যেটা না? হ্যাঁ এবার স্যার। দেখতে পাচ্ছ? জি স্যার। আমি আসলে ওই যে লাইনটা ড্র করার জন্য x1 একটা ভ্যারিয়েবল নিলাম, লিন স্পেস দিয়ে আমি এই যে 1000 থেকে 2300 মধ্যে 10টা পয়েন্ট তৈরি করছি, x1টা দেখলাম এটা, আর ওই ওই যে আমি লাইনটা ই করলাম মানে ওই ফর্মুলা দিয়ে এবার এম আর বি দিয়ে আমি ওয়াই এর ভ্যালু y1টা বের করলাম আর কি। হ্যাঁ, দিয়ে আমি কি করলাম, ওই দেখো একটা স্কার এরপর তো আছে যে আমি প্রেডিকশন দিয়ে আমার প্লটটা করে লাইন দেখলাম, যে লাইনটা আমার যে এইটা আমি একটু দেখাচ্ছি। ধরো যে এটা আমি একটু রিমার্ক করে দিই, এটা আগে থেকে ছিল, তাই না? আমাদের এইগুলো এইগুলো ডাটা পয়েন্ট, এবং এইটা হলো রিগ্রেশন লাইন। এই যে রিগ্রেশন লাইন, এটা যে এক্স এবং ওয়াই প্রেডিক্ট দিয়ে, এটা ঠিক আছে তো না? জি স্যার। তো আমি এখন দেখো ওইটা প্রুভ করার জন্য যে না আসলে এম আর বি দিয়েই কিন্তু কাজটা হয়েছে, আসলে এম এর ভ্যালু বির ভ্যালু তো আমি বের করেছি, ওইখান থেকে x1 এবং y1টা বের করলাম। আমি এখন এটাকে প্লট করি, তখন দেখবা যে একটা গ্রিন লাইন, ওই যে গ্রিন লাইন দিয়েছি আমি আসলে গ্রিন, ওই যে ওটা ওভারল্যাপ হয়ে গেছে, অর্থাৎ সেম লাইন, আসলে এটাই বলতে চাচ্ছি যে ও যেটা প্রেডিকশন করেছে আর আমি এম আর বি দিয়ে যে লাইনটা ড্র করলাম সেম লাইন, তাই না? এখন তো আমি ইজিলি প্রেডিক্ট করতে পারবো যে কোনো জিনিস। ধরো আমি যেটা দেখাচ্ছিলাম যে ধরো 1750 যদি আমাদের ইয়ে হয় একটা, এটা কত হতে পারে মোটামুটি প্রাইস? এই যে
মোটামুটি 1,25,00,000 মতো হওয়ার কথা আর কি হিসাবে, তাই না? 1,20,00,000 বা 1,30,00,000 মাঝে হওয়ার কথা আর কি। এটা আমরা একটু চেক করে দেখি। ধরো আহ, আমি ইনপুট নিলাম, তার মানে কত স্কোয়ার ফিটের বাড়ি কিনতে যাচ্ছি? 1750 স্কোয়ার ফিটের বাড়ি কিনবো। ইনপুট এটা আর কি, তাই না? আউটপুট কি হবে? আমার মডেল হলো এলআর, মডেলকে প্রেডিক্ট করতে বলছি এখন। প্রেডিক্ট এখন আমার ইনপুটটা হবে ইনপুট, যেহেতু টেবিল, আমি টেবিলে কনভার্ট করে নিলাম আউটটা। তাহলে কত হবে? আমি যদি আউটটা প্রিন্ট করি, দেখো এই যে এক্স্যাক্টলি 125 দিয়েছে, 1,25,00,000 দিয়ে দিয়েছে, তাই না? আউটকে যদি প্রথম জিরো ভ্যালুটা আমরা নেই, জিরো ইন্ডেক্সটা, দেখো তাহলে প্রেডিকশন মডেল কিন্তু হয়ে গেছে। আরেকটা দেখো, কত দেখবো? 2000 তো আছে, 2200 দেখি। 2200 কত হতে পারে? এখান থেকে 2200 যদি হয়, হ্যাঁ এখানে যাবে এদিক থেকে, এইটা 1,40,00,000 কিংবা তার আশপাশে থাকবে আর কি। দেখি, আমি জাস্ট এটা চেঞ্জ করে দিব, 2200 স্কোয়ার ফিট, আর কিছুই করবো না। দেখো এই দেখো 1,41,00,000 মডেল তৈরি হয়ে গেছে। কিন্তু আমি তো এখন বেশি নিই, হ্যাঁ 2500 স্কোয়ার ফিটের বাড়ি কত হবে? হ্যাঁ 1,52,00,000 হবে। হ্যাঁ এটাকে আর একটু করতে পারো, আর একটু ইউজার ফ্রেন্ডলি করতে পারো, যে ইউজার ফ্রেন্ডলি মানে অ্যাপস একটা তৈরি করতে পারো। কিভাবে? আমি যদি বলি যে ইনপুট ইকুয়ালস ইন্টিজার, একটা ইনপুট আছে না, ইয়ার যে এন্টার এরিয়া অফ ইউর হাউস, অফ দি হাউস দাও, কেমন হবে এটা দেখতে? যেরকম হবে আর কি, না? আমি এখানে ইনপুট করতে পারবো যে ঠিক আছে আমি 2400 স্কোয়ার ফিট, এন্টার দেওয়ার সাথে সাথে ওরা বলে দেয় যে হ্যাঁ এরিয়া মানে প্রাইস কত হবে, তাই না? একটা ইয়ের মতো আর কি, একটা ছোটখাটো অ্যাপসের মতো। আউট ইকুয়াল টু কি লিখবো তাইলে? এলআর ডট প্রেডিক্টটা কত? ওই যে ইনপুট, এটা আমরা আচ্ছা আউট প্রিন্ট কি বলবো? প্রিন্ট predicted price of your house, তাই না? of your house কলন দিয়ে এটা হলো কত? যা আউট প্রথমটা আর কি, না? প্রথম ইন্ডেক্সের ভ্যালুটাই আর কি, ভ্যালুটা অ্যারে হিসেবে থাকে। তো দেখা যাক কেমন হয় ঘটনাটা। হ্যাঁ বলছে এন্টার, অ্যাপস শুরু হয়ে গেছে, এন্টার এরিয়া অফ দি হাউস। আচ্ছা ফাইন, আমি হলো 1150 স্কোয়ার ফিটের বাড়ি নিতে যাচ্ছি। না ভুল হলো, এটা ইনপুট হবে তাই না? সরি, আবার রান করাচ্ছি। 1150, দেখো লিখে দিয়েছে প্রেডিক্টেড প্রাইস অফ ইউর হাউস হলো 104, অর্থাৎ 1,04,00,000। ক্লিয়ার? বোঝা গেল এটা? হ্যালো, জি স্যার, জি স্যার। আমি একটা ছোটখাটো একটা এক্সাম্পল কমপ্লিট করে দেখালাম তোমাদেরকে যে কিভাবে একদম ডিপ্লয়মেন্ট পর্যায়ে যাইতে হবে আর কি। তো এরপরের এগুলো তোমরা একটু এইভাবে করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? হ্যালো, শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে, এইটা আমরা কিন্তু এটা যেটা করলাম এটা সিঙ্গেল ফিচার আর কি। হ্যাঁ সিঙ্গেল ফিচার মানে একটাই ফিচার আছে এখানে, তো এটাকে মাল্টি ফিচার তুমি কনভার্ট করতে পারো। আমি এখানে এখনই দেখিয়ে দিচ্ছি যে ইনসার্ট করে নিচ্ছি, আমি একটু
ইনসার্ট করে এরিয়া না, এর সাথে কি থাকতে পারে, এজ থাকতে পারে, বাড়ি কত পুরাতন, তাই না, বাড়ির এজ কত। আর একটা এমন থাকতে পারে যে ঠিক আছে লোকেশন কোথায়, লোকেশনের একটা ভ্যালু আছে না। এজ আমি ধরে নিচ্ছি যে এজ হলো এটা 10 বছরের পুরাতন, 10 বছর পুরাতন হলে দাম একটু কমে যাবে, একটু কমিয়ে দিল। এটা ধরো হয়তো 7 বছরের পুরাতন, এটা দাম ধরো ঠিক থাকলো। এটা ধরো অনেক নতুন বাড়ি, এটা 3 বছর, তাহলে এটা আরো ভ্যালু বেড়ে যাবে। এটা ধরো 20 বছরের, এটা দাম কমে যাবে। এটা ধরো 2 বছরের, একটু বাড়িয়ে দিলাম আর কি। এরকম আর কি। লোকেশনটা কেমন হতে পারে, এটা 1 নাম্বার মানে ভালো লোকেশন, এটা ধরো 5 নাম্বার মোটামুটি, এটা হলো 7 নাম্বার, এটা 2 নাম্বার, এটা ধরো 5 নাম্বার। 5 নাম্বার মানে ধরে নিচ্ছি যে 1 নাম্বার মানে একদম খুব ভেরি, 1 থেকে 10-এর মধ্যে হয়তো লোকেশন থাকবে, 1 মানে খুব ভালো, তখন এটা দাম বাড়িয়ে দেবো একটু। এটা মানে 5 ঠিক থাকলো, এটা একটু কমিয়ে দিতে হবে, 160 করতে হবে। 2-এ হয়তো এটা তো ভালো লোকেশনে আছে, একটু বাড়িয়ে দাও। এটা যা আছে তাই, মানে আমি দেখো চেঞ্জ করে নিলাম, এখন মাল্টি ফিচার হয়ে গেল আর কি, তাই না, বা মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন প্রবলেম। এখন প্রথমটা সিঙ্গেল লিনিয়ার রিগ্রেশন ছিল, এখন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন। একটু সেভ করে নিচ্ছি, সেভ, ইয়েস। এখন আমি আবার দেখো সিম্পল, এখন কিচ্ছু করতে হবে না, আমি আবার এটাকে খালি দেখো এখন 3টা যে চলে আসছে, আমি জাস্ট করে নিলাম। দেখো এক্স থাকছে, ওয়াইটা কত, যদি এক্সটা একটু দেখে নিই। একটা দেখো যে 3টা ফিচার আমাদের, এরিয়া, এজ অ্যান্ড লোকেশন। তবে এখন আর আমাদের ড্র করা যাবে না, যেহেতু এটা ফিচার আমাদের অনেকগুলো হয়ে গেছে। এটা আমি কিছু করছি না, আমি এখানে আসছি এবার। এটা যেহেতু এটা 3D হয়ে গেছে, সুতরাং এটা আমাদের এখন আর কিছু মানে গ্রাফিক্যালি ড্র করা মুশকিল আছে, এই জন্য আমি গ্রাফিক্সে কি যাচ্ছি না। আমি দেখো এখানে মডেল ট্রেন করে নিলাম, অলরেডি দেখো সুন্দর দিয়ে দিয়েছে ও। এই যে এটা ছিল আমাদের ওয়াই অ্যাকচুয়াল ছিল, আর এই প্রেডিকশন দেখো 100 জায়গায় সে 91 দিয়েছে, 100 জায়গায় সে 103 দিয়েছে, 160-এর জায়গায় 148, মোটামুটি ঠিক আছে আর কি। আচ্ছা এররটা কত আসছে দেখি, 8.2, আর টু স্কোরটা কত, ও ভালো, ভেরি গুড। এটা হলো দেখো ফিচার বাড়িয়েছি আমি, কিন্তু দেখো সুন্দর, কিন্তু এখন মানে ভালো রেজাল্ট পাচ্ছে, হ্যাঁ 83% পেয়ে গেছি আর কি। আচ্ছা এইবার এইটা তো কি মনে হয় যে এই যে কোএফিসিয়েন্ট কেমন হবে, এটা কি বলতে পারবা? এটা হচ্ছে m1 x1 প্লাস m2 x2 প্লাস m3 x3 প্লাস 3টা পাওয়া যাবে তাই না, যে 3টা আমাদের 3টা, মানে কেমন হলো এটা কেমন আসলে? হ্যাঁ ভেরি গুড, ঠিক বলেছো, যে ওয়াইটা কেমন হবে, m1 m1 মাল্টিপ্লাইড বাই x1, তাই না, জি স্যার প্লাস m2 x2 প্রত্যেকটার জন্য একটা করে, প্রত্যেকটা ফিচারের জন্য একটা করে আমরা প্লাস m3 x3 প্লাস m3 x3 প্লাস b। কোএফিসিয়েন্ট কিন্তু একটাই পাবো, তাই না? আমি দেখি কোএফিসিয়েন্ট কয়টা, দেখো কোএফিসিয়েন্ট কিন্তু ওইটাই, -51। ঠিক আছে, বোঝা গেল এটা? আচ্ছা একটু কেউ আমাকে বলতে পারবা যে এইটার সিগনিফিকেন্স কি আসলে, এম এর সিগনিফিকেন্স কি আসলে, আর বি এর সিগনিফিকেন্স কি? মানে লিনিয়ার রিগ্রেশনে এম এর সিগনিফিকেন্স কি, বি এর সিগনিফিকেন্স কি? স্যার বিটা অনেকটা থ্রেশহোল্ড, স্যার এটা হচ্ছে স্লপ। প্রত্যেকবার এই ভ্যালুটা হ্যাঁ সব তো বুঝলাম, আর এম এর ক্ষেত্রে হচ্ছে এম এর সাথে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে মানে ফিচারের গুরুত্ব বোঝাইতেছে, যে একটা ভেরি গুড। মানে গুরুত্ব, মানে প্রথম যে ফিচারটা তার 50% আসছে, তাই না, তার 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 কন্ট্রিবিউশনটা জি স্যার
0.15 দিয়ে ফিচার 1 কে গুণ করা হচ্ছে, তার মানে ফিচার 1 থেকে 15% নিচ্ছি আমি আউটপুটের জন্য, কারণ সবগুলো কন্ট্রিবিউট করছে আউটপুটে ওয়াই কে। তাহলে আমি 50% প্রথমটাতে নিচ্ছি, 22% নিচ্ছি পরেরটা থেকে, আর মাইনাস এটা কত, এটা কিন্তু অনেক বেশি, দেখো -16, মানে এটা অনেক বেশি কিন্তু লাস্টেরটা, মানে যে লোকেশনটা এটা এত পার্সেন্ট নিচ্ছি আর কি। আর এটা কনস্ট্যান্ট, এটা সবার জন্য এটা যোগ হয়ে যাবে আর কি, তাই না? তাহলে এগুলো কিন্তু মানে কোন ফিচারটার ইফেক্টটা মানে কন্ট্রিবিউশনটা কেমন, সেইটা আসলে ডিনোট করছে কে, এম। এটা মনে রাখতে হবে। আচ্ছা, একটা আমরা করে দেখি, এখন কি কি আছে বলো। এখন আছে কিন্তু আমাদের ইনপুটে আছে কয়টা জিনিস, একটা এরিয়া আছে, একটা হলো এজ আছে, এজ হলো 4 ইয়ার্স, আর লোকেশন আমি দিলাম 3। তাহলে আমি 2500 স্কোয়ার ফিট বাড়ি কিনতে যাচ্ছি, 4 বছর পুরাতন এবং লোকেশন 3-তে, মোটামুটি ভালো লোকেশনে। তাহলে তার প্রাইস কত হবে দেখি। আরে বাবা, 2,92,00,000 হবে আর কি। আচ্ছা দেখি আমাদের ওয়াইটা কেমন ছিল, থামো, ওয়াই প্রেডিকশনটা কেমন ছিল, ওয়াই প্রেডিকশনটা আচ্ছা দেখি, আমরা দেখি চেক করে দেখি। আমি ধরো আরো পুরাতন বাড়ি নেবো, একটু 10 বছরের পুরাতন, তাহলে দামটা কমে কিনা দেখি। 2,92,00,000 আছে এখানে। ও আচ্ছা দেখি এইটা কমিয়ে কি হচ্ছে, 2,000 স্কোয়ার ফিটের বাড়ি যদি নেই, হ্যাঁ এবার কমছে, তাই না? ইফেক্টটা বোঝা যাচ্ছে আসলে। এইটা কি লাস্টে ছিল লোকেশন, তাই না? লোকেশন যদি 1 হয় তাহলে দেখি এটা বাড়ছে কিনা, এটা একটু দেখবো আর কি, ইফেক্টটা আসছে কিনা। দেখো বেড়ে গেছে, 1 নম্বর লোকেশনে দিতে গেলে এটা বেড়ে গেছে আর কি। আর যদি লোকেশন আমি খারাপ লোকেশনে নেই, 5 নম্বর লোকেশনে, দেখো অনেক কমে গেছে এটা। তাহলে ইফেক্ট গুলো বোঝা যাচ্ছে তো? হ্যালো, জি স্যার। জি স্যার। তাহলে এখানে অ্যাপস বানাতে গিয়ে 3টে ইনপুট নিবা, যে কত স্কোয়ার ফিটের বাড়ি এবং কত পুরাতন এবং লোকেশনটা কেমন, সেখান থেকে তুমি তার এটা দিয়ে দিবা আর কি, তার প্রেডিকশনটা দিয়ে দিবা। তাহলে বোঝা গেল মোটামুটি এটা লিনিয়ার রিগ্রেশন সিঙ্গেল ফিচারের জন্য এবং মাল্টিপল ফিচারের জন্য। এটা আমরা একটু আলোচনা করে ফেললাম আজকে। জি স্যার। তোমরা একটু নিজস্ব মানে আমি খুব ছোট্ট একটা ডাটা সেট নিজেই বানিয়ে তৈরি করলাম। এটাতে হয় কি, নিজের কন্ট্রোলে থাকে, বোঝা যায় ব্যাপারটা। প্রথম এক্সাম্পলটা এটা নিয়েই করার চেষ্টা করবো তোমরা। হ্যাঁ, তুমি নতুন আর একটা এক্সাম্পল নিজে নিজে বানিয়ে নিবা। হ্যাঁ, যেমন সিজিপিএ প্রেডিক্টর হতে পারে বা অন্য কিছু প্রেডিকশন হতে পারে। হ্যাঁ, সেখান থেকে তোমাদের ভ্যালুটা মানে রেজাল্টটা ঠিক মতো আসছে কিনা। তুমি সিঙ্গেল ফিচার দিয়ে করার চেষ্টা করবো, পরে মাল্টিপল ফিচার দিয়ে করার চেষ্টা করবো। কোনো প্রশ্ন আছে? হ্যালো, স্যার R2 স্কোরটা একটু রিপিট করা যাবে স্যার? আচ্ছা, R2 স্কোরটা আমি তোমাদের এখানে একটু ইকুয়েশন লিখে দেখাই। আমি ইকুয়েশন লিখে দেখাচ্ছি যে R2 স্কোয়ার মানে আর স্কোয়ার কে মানে আর স্কোয়ার্ড আর কি, তাই না? আর স্কোয়ার
সমান 1 মাইনাস ফর্মুলা এরকম উপরে হলো সামেশন, ঠিক আছে? সামেশনটা হলো 1 থেকে n পর্যন্ত i ইকুয়াল টু এটা y মাইনাস, আচ্ছা y হ্যাট মানে y প্রেডিক্ট আর কি, তাই না? এইটা কি হইলো যে সামেশন কি y থেকে অ্যাকচুয়াল যে yটা ছিল আমাদের আউটপুটটা সেটা প্রেডিকশন থেকে বিয়োগ করে তার স্কোয়ার। তাহলে এটা হলো মিন স্কোয়ার্ড এরর ওপরে হলো মিন স্কোয়ার্ড এরর যখন আমরা প্রেডিকশন করছি আসলে। আর নিচেরটা কি প্রেডিক্টেড ভ্যালু থেকে, কিন্তু এটা খেয়াল করবা, কন্ট্রোল সি কন্ট্রোল, এইটা কিন্তু এইটা না, এইটা কি এটা হলো অ্যাভারেজ, নিচেরটা হলো অ্যাভারেজ ভ্যালু, ওয়াই এর অ্যাভারেজ ভ্যালু। নিচেরটা অবশ্যই সবসময় কি হবে, নিচেরটা যে খারাপ হবে, বড় হবে। অ্যাভারেজ ভ্যালু কি হবে, মানে এখানে ওয়াই থেকে ওয়াই অ্যাভারেজ ডিফারেন্সটা কিন্তু বড় হবে ওপরেরটার থেকে, কারণ এটা তো রিগ্রেশন, এটা রিগ্রেশন লাইন, এই প্রেডিকশনটা তো ভালো, অ্যাভারেজের চেয়ে ভালো। তো সুতরাং এই ওপরের কোয়ান্টিটি হবে ছোট আর নিচেরটা হবে কিন্তু বড়। তাহলে ছোটকে বড় দিয়ে ভাগ দিলে কিন্তু এটা একটা ছোট কোয়ান্টিটি হবে, এটা 1 থেকে বিয়োগ দিলে এটা কিন্তু 1-এর কাছাকাছি গিয়ে থাকবে আর কি। আর যদি ওপরেরটা নিচেরটা সমান হয়, অর্থাৎ আমার প্রেডিকশন মডেলটা খুবই খারাপ যদি হয় আর কি, বলা হচ্ছে যে প্রেডিকশন মডেলটা কোর্স কখন হতে পারে, সবচেয়ে খারাপ হতে পারে যে অ্যাভারেজের মতো আর কি বিহেভ করছে আর কি, মানে অ্যাভারেজ ভ্যালু দিয়ে আমি কাজ করছি। তাহলে ওপরেরটা 1 নিচেরটা 1 হয়ে যাবে, সমান সমান হলে 1 হবে, 1 - 1 মানে এটা 0 হয়ে যাবে আর কি। স্যার নিচের যে ওয়াই বার আছে এটা কি হচ্ছে প্রেডিক্টেড এর এভারেজ নাকি? না না, এটা অ্যাভারেজ না, ওই যে সবগুলো ওয়াই ভ্যালু যোগ করে মানে ভাগ দেওয়া আর কি। সব ধরো ডিজার্ট ওয়ারের ভ্যালু হচ্ছে এভারেজ। হ্যাঁ, ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। মানে স্যার যে ওয়াইটা আমরা চাইতেছি মানে ডিজার্ট যে ওয়াই, ধরো এরকম আছে তাই না পয়েন্ট, হ্যাঁ এরকম পয়েন্ট আছে 3, ধরো 6, আর একটা হলো 4, 8 বা 9। তাহলে এটার অ্যাভারেজ ওয়াই কত হবে, ওয়াই অ্যাভারেজ কত হবে? এটা তোমার তো প্রেডিকশন করা লাগবে না, সরাসরি কি করবা যে 3 6 প্লাস 6, হ্যাঁ প্লাস 9 ভাগ হলো 3, তাই না? এই হলো ঘটনা, এটাই আমার প্রেডিকশন। কিন্তু এটা বুঝতে পারছো? জি স্যার, এটা একটা হরিজন্টাল লাইন আর কি। হ্যাঁ, এটা হরিজন্টাল লাইন হবে, এটা ফিক্সড। এটা ভালো হবে না স্যার। এই যে কোশ্চেন করছিল, বুঝতে পারছো কিনা? স্যার মানে আমার কোশ্চেনটা ছিল স্যার ওয়াইয়ের যে এভারেজ আছে না এই ক্ষেত্রে হচ্ছে মানে ওয়াই ক্যাপ না, তো এটা হচ্ছে মানে টু যে ওয়াই ডিজার্ট আছে সেটার এভারেজ কিনা। হ্যাঁ, ইনপুট ভ্যালু থেকে তো আমি আসলে আমি চেষ্টা করছি কোন ভ্যালুটা আসলে এই ভ্যালু, আমি রেড কালার দিয়ে দিচ্ছি দেখো, আমি কিন্তু এই ভ্যালুটা কিন্তু প্রেডিক্ট করছি না, এই ভ্যালুটা প্রেডিক্ট করছি আর কি। বেটা বুঝতে পারছো?
এখন প্রেডিকশনটা আমি তো কি করছি, আমি তো বলি না সবগুলো যোগ করে ভাগ দাও, এটাও তো একটা ব্যাপার যে সবগুলো ওয়াই যোগ করে আমি অ্যাভারেজ নিচ্ছি, তাহলে তো একটা প্রেডিকশন হলো, এটা একটা 15 3 18 হবে তাই না, এটা তার মানে 6 হবে এটা। কিন্তু প্রেডিকশন যদি আমরা যখন অ্যালগোরিদম ইউজ করব, এম আর বি তে এটা নাও হইতে পারে। দেখো এইটা কি হচ্ছে, এইটা আমাদের প্রেডিকশন লাইনটা কেমন হবে, লাইনটা এরকম হওয়া উচিত কিছু একটা তাই না, ওর লাইনটা কেমন হবে, ওর লাইনটা এরকম স্ট্রেট লাইন এরকম হবে। আমার যদি এখানে পয়েন্ট থাকে, এখানে পয়েন্ট থাকে, এখানে পয়েন্ট থাকে, দেখবা এইটার এরর এই যে এখান থেকে এইটুক, এখান থেকে এইটুক, আর এখান থেকে এইটুক, এটা একটা প্রেডিকশন লাইনের এরর। আর এর এরর কিন্তু অনেক বেশি হয়ে যাবে, এরর এটা হবে, এখান থেকে এইটা হবে, আবার এখান থেকে এইটা হবে আর কি। ওর এররটা সবসময় অ্যাভারেজটা বেশি থাকবে আর কি। অ্যাভারেজ যদি ভালো হইতো তাহলে তো আমরা ওই ওই অ্যালগোরিদম আনার চেষ্টাই করতাম না তাই না। স্যার মানে এইটার ফিজিক্যাল মিনিং হচ্ছে যে এই প্লটে আমি যে এক্স ভ্যারিয়েবল গুলো দেখাচ্ছি সেই ভ্যারিয়েবলের সাথে আমার প্রেডিকশনের কোনো রিলেশন নাই অ্যাভারেজ লাইনটার জন্য। এক্স্যাক্টলি, আর মানে সেটা তো ওটাই আমার, ওয়ার্স্ট কেস ওটাই আমাদের। রিগ্রেশন লাইন, ওটাই ওয়ার্স্ট কেস বলা হবে আর কি। এক্স্যাক্টলি, জি স্যার। কে প্রশ্ন করছিলা, মানে সে কনভিন্স কিনা? জি স্যার। হ্যাঁ, ফুলি কনভিন্স তুমি? তাহলে তোমাকে আমি প্রশ্ন প্রশ্ন করবো একটা, বলো যে মানে ওপরেরটাই বড় হয়ে গেছে, এরকম সম্ভব কিনা কখনো যে ওপরেরটাই বড়, এইটা বড় আর নিচেরটা হলো ছোট, এরকম কখনো হইতে পারে কিনা? মানে বা হইলে কি হবে এটা, মানে এগুলো তো মানে রিয়েল সিনিয়রও কিন্তু না, কিন্তু সম্ভব কিনা। তবে এটা ঠিক যে অপারেটর যদি বড় হয়, নিচেটা ছোট হইলে এটা 1 - 1 থেকে বড় হবে, তার মানে এটা নেগেটিভ হয়ে যাবে কিন্তু, আর টু স্কোর তাহলে নেগেটিভ হওয়ার সম্ভাবনা আছে যদি এরকম কেস হয়। জি স্যার। তাহলে কি হবে ঘটনা? মডেল ঠিকভাবে কাজ করতেছে না। মানে অ্যাভারেজের চেয়েও খারাপ, মানে এর চেয়ে খারাপ হইতে পারে না। ধরো তোমার এরকম, তো তুমি এটা অ্যাভারেজ, অ্যাভারেজ তাও তো এর মধ্যে আছে, তুমি এরকম একটা লাইন ড্র করছো বুঝছো, এইখানে এইখানে একটা লাইন ড্র করছো, কেমন হবে তাহলে এটা বলো? এখান থেকে তুমি এরর গুলো বের করো, তাহলে অ্যাভারেজের চেয়েও খারাপ হয়ে যাবে। এখান থেকে দেখো, এখান থেকে এটুকু এরর, এখান থেকে এত বড় এরর, সব যোগ করো, এখান থেকে এত বড় এরর, অর্থাৎ এটা অ্যাভারেজের চেয়েও খারাপ পারফর্ম করছে আসলে। যদি এরকম, যদি এরকম হয় আর কি, আর স্কোয়ার মানে আর টু স্কোরটা যদি কখনো নেগেটিভ দেখো, তার মানে বুঝতে হবে যে এটা অ্যাভারেজের চেয়েও খারাপ পারফর্ম করছে এটা। যদিও বলা হচ্ছে যে অ্যাভারেজের চেয়ে কখনো খারাপ হওয়ার উচিত না, কিন্তু এমন কেস হয়ে গেছে, হ্যাঁ, যে এটা অ্যাভারেজের চেয়েও খারাপ হয়ে গেছে। অ্যাভারেজ, অ্যাভারেজটা কি, অ্যাভারেজটা ইজি, অ্যাভারেজটা ইজি। ওই যে আমরা বললাম না হাউস প্রাইস প্রেডিকশন, যেটা আমরা খালি সবগুলো যোগ করে ভাগ দিলে তো হয়ে যেত, ঐকিক নিয়মের মতো আর কি। ঐকিক নিয়ম, সোজা কথা, ঐকিক নিয়ম দিয়ে তো আসলে মেশিন লার্নিং হবে না, না ওই ওই অ্যাভারেজটাই আসলে ঐকিক নিয়ম। বোঝা গেছে এটা? হ্যালো, জি স্যার। তাহলে আশা করছি তোমরা যে রিগ্রেশনটা, তোমাদের হাতে এগুলো জানাই আছে মোটামুটি, একটু রিভিউ আমরা করে ফেললাম যে লিনিয়ার রিগ্রেশনটা একটা সিম্পল প্রোগ্রাম দিয়ে, লিনিয়ার সিঙ্গেল ফিচার এবং মাল্টিপল ফিচার দিয়ে তাদের পারফরমেন্সটা আমরা বের করে দেখলাম আর কি, এবং একটা লাইন তৈরি হবে। তবে পরেরটা ড্র করতে পারিনি, কারণ পরেরটা তো আসলে যখনই ফিচার মাল্টিপল হয়ে যাবে, ধরো দুটো ফিচার হয়েছে, ধরো এরিয়া এবং এজ আছে, তখন কিন্তু আমরা ড্র করতে পারছি না, এটা তখন এটা 2D তে চলে যাবে তাই না, তখন এটা লাইনের পর এটা প্লেন হবে, তখন আর কিন্তু লাইন হবে না, একটা প্লেন হবে। এ পর্যন্ত ড্র করা যায় অবশ্য প্লেনটা কষ্ট মাস্টার, কিন্তু তারপরে কিন্তু মানে তখন এটা আর প্লেন হবে না। হ্যাঁ, 3 বা তার বেশি ফিচার হয়ে গেলে এটা তখন হাইপার প্লেন হয়ে যাবে আর কি, মাল্টিপল ডাইমেনশন আর কি হবে, এইটা ড্র করা যাবে না আর কি। তোমাদের আর কোনো প্রশ্ন থাকলে করতে পারো, নাহলে আমরা আজকে এখানে শেষ করব। কালকে আমরা, আগামীকালকে আমরা ক্লাসিফিকেশনটা একটু রিভিউ করব আর কি। আমি আগেই বলেছি প্রথম ক্লাসে যে আমরা একদম প্রত্যেকটা অ্যালগোরিদম পড়বো না, কিন্তু আমি জাস্ট একটু রিভিউ করে দিলাম
যে রিগ্রেশনটা কিভাবে কাজ করছে বা রিগ্রেশন অ্যালগরিদমটা, এবং একটা ক্লাসিফিকেশন, একটা লজিস্টিক রিগ্রেশন যেটা আর কি বেসিক, যেটা একেবারে খুবই পপুলার, হ্যাঁ, সেটা নিয়ে আমরা কালকে আলোচনা করব, লজিস্টিক রিগ্রেশন। তারপরে আমরা একটু অন্যদিকে চলে যাব আর কি। আমি আগে বলেছি এটা কিন্তু ওই যে ইউজির মতো কোর্স খুব একটা হবে না যে একেবারে আমরা ধরে ধরে প্রত্যেকটা অ্যালগরিদম পড়বো। যেমন ওখানে নাইব বায়াস ছিল, এসবিএম ছিল, কেএনএন ছিল, কেমিন্স ছিল, তাই না? এগুলো আমরা ওইভাবে পড়বো না কিন্তু। এনি কোশ্চেন? তোমাদের কোনো কোশ্চেন আছে? এগুলো সব কিন্তু লেকচার নোটে থাকবে। আমি যেগুলো আজকে আলোচনা করলাম দেখো সবই লেকচার নোটে আছে, আমি এগুলো আপলোড করে দেবো। হ্যাঁ, এই যে সবই এগুলো কিন্তু আছে আর কি। হ্যাঁ, এই যে হাউস প্রাইস প্রেডিকশনটা সুন্দর করে সবকিছু সুন্দর করে দেওয়া আছে আর কি। তারপরে যে ম্যাট্রিক্স গুলো করে দেওয়া আছে। তা মনে হচ্ছে কোনো কোশ্চেন নাই, তাহলে আমি শেষ করতে পারি। আশা করছি কালকেও আমরা এই একই টাইমে 7 PM আমরা কালকে মিট করবো আর কি। তো আজকে শেষ করছি, সবাই ভালো থাকো। আচ্ছা, কাকে যেন অ্যাটেন্ডেন্স নিতে বলেছিলাম, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিবা। জি স্যার। তো আমি শেষ করলাম, সবাই ভালো থাকো, বেস্ট অফ লাক, গুড নাইট। আসসালামু আলাইকুম। আসসালাম।